একদা শীতের এক তুষারময় দিনে রানী অরুন্ধতী জানালার ধারে বসে সূচিকর্ম করছিলেন। হঠাৎ তার আঙ্গুলে সূচ ফুটে গেল এবং উজ্জ্বল লাল রক্তের ফোঁটা তুষারের ওপর পড়ল। এই লাল সাদা মিশ্রণের সৌন্দর্য দেখে তিনি মনে মনে বললেন, আমার যদি এমন এক সন্তান হতো যার গায়ের রং তুষারের মতো উজ্জ্বল সাদা, ঠোঁট রক্তের মতো গাঢ় লাল আর চুল কালো কয়লার মতো গভীর কালো। কিছুদিন পর রানী এক কন্যা সন্তান জন্ম দিলেন, যে ঠিক তার কল্পনার মতো দেখতে। তার গায়ের রং ছিল নিখুঁত সাদা, ঠোঁট লালাভ আর চুল অন্ধকারের মতো কালো। আমরা তার নাম রাখব শুভ্রা। কিন্তু এই আনন্দ স্বল্পকালীন হল, কারণ রানী অরুন্ধতী শীঘ্রই পরলোক গমন করলেন। 1 বছর পর রাজা বিজয় পুনর্বিবাহ করলেন। তার নতুন রানী মালিনী ছিলেন অত্যন্ত রূপবতী, কিন্তু অহংকারী এবং হৃদয়হীন। তিনি সহ্য করতে পারতেন না যে কেউ তার চেয়ে সুন্দরী হতে পারে। তার কাছে একটি জাদুকরী দর্পণ ছিল যা সত্য কথা বলত। প্রতিদিন তিনি তার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতেন, দর্পণ দর্পণ দেয়ালে লাগানো, এই জগতে সবচেয়ে সুন্দরী কে? আপনি হে রানী সবচেয়ে সুন্দরী। এই উত্তর তাকে সন্তুষ্ট করত। কিন্তু শুভ্রা যখন এক সুন্দরী যুবতীতে পরিণত হল, তখন তার বয়স মাত্র 7। তখন সে রানী মালিনীর চেয়ে অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠল। এক সকালে রানী যখন দর্পণকে একই প্রশ্ন করলেন, দর্পণ বলল, আপনি সুন্দরী হে রানী, এ কথা সত্যি, কিন্তু শুভ্রা আপনার চেয়ে 1000 গুণ সুন্দরী। রানী মালিনী রাগে ফেটে পড়লেন, না, শুভ্রাকে জঙ্গলে নিয়ে যাও, তাকে মেরে ফেলো এবং তার ফুসফুস আমার কাছে নিয়ে এসো, প্রমাণ হিসাবে যে সে মৃত। বনরক্ষক আদেশ মেনে নিল এবং শুভ্রাকে গভীর জঙ্গলে নিয়ে গেল। যখন সে তার ছুরি তুলল তাকে হত্যা করতে, শুভ্রা কাঁদতে শুরু করল, দয়া করে প্রিয় বনরক্ষক, আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন, আমি কথা দিচ্ছি আর কখনো ফিরব না। বনরক্ষক তার নির্দোষ চোখের দিকে তাকিয়ে করুণা অনুভব করল। সে এতটাই সুন্দরী এবং নিরপরাধ ছিল যে তাকে মারা অসম্ভব মনে হল। দৌড়াও ছোট্টি, পালাও এবং কখনো ফিরে এসো না। রানীকে ধোকা দেওয়ার জন্য সে একটি বুনো হরিণ মেরে তার ফুসফুস নিয়ে গেল এবং তা শুভ্রার বলে চালাল। রানী বিশ্বাস করলেন শুভ্রা মারা গেছে এবং সেই ফুসফুস রান্না করে খেয়ে ফেললেন। ইতিমধ্যে শুভ্রা জঙ্গলে একা ভয়ে কাঁপতে কাঁপতে ঘুরছিল। গাছের ডালগুলো তার উপর ঝুঁকে পড়ছিল, আর প্রতিটি পাতার খসখস শব্দে সে আতঙ্কিত হয়ে উঠছিল। আমি কি করব? হায়, আমি কোথায় যাব? সে ঘণ্টার পর ঘণ্টা ছুটল, না জানে কোন দিকে যাচ্ছে। অবশেষে সন্ধ্যের আলোয় সে একটি খোলা মাঠে একটি ছোট্ট অদ্ভুত কুটির দেখতে পেল। ভিতরে 7টি ছোট থালা, 7টি মগ এবং 7টি ছোট বিছানা ছিল। ক্ষুধার্ত ও অবসন্ন হয়ে সে প্রতিটি থালা থেকে সামান্য খেল এবং প্রতিটি মগ থেকে সামান্য পান করল। তারপর সে 7টি বিছানার একটিতে শুয়ে পড়ল, যেটা তার জন্য ঠিকঠাক মনে হল। সেই রাতে 7টি ছোট্ট গোনম, যারা খনির কাজ করে, পাহাড় থেকে ফিরল। দেখো, কেউ আমাদের কুটিরা ঢুকেছে। কে আমার চেয়ারে বসেছে? কে আমার মগ থেকে পান করেছে? কে আমার থালা থেকে খেয়েছে? কে আমার বিছানায় শুয়ে এবং এখনও সেখানে রয়েছে? সে কে? সে তো অসাধারণ সুন্দরী। হ্যাঁ, একটি যুবতী মেয়ে। তাকে জাগাবে না, বরং ঘুমোতে দাও। এবং 7ম গণম অন্যদের সাথে পালা করে রাত কাটাল। সকালে শুভ্রা জেগে উঠে গণমদের দেখে ভয় পেল, কিন্তু তারা দয়ালু এবং সহানুভূতিশীল ছিল। তারা তার নাম জানতে চাইল এবং কিভাবে সে এখানে এলো। শুভ্রা তার কাহিনী বলল, দুষ্ট সৎমা, বনরক্ষক যে তাকে মুক্ত করেছে এবং কিভাবে সে বনের মধ্যে ঘুরে তাদের কুটির পেয়েছে। যদি তুমি এখানে থেকে আমাদের কুটির সাজিয়ে রাখো, রান্না করো, পরিষ্কার করো, সেলাই করো এবং ধোয়ার কাজ করো, তাহলে তুমি আমাদের সাথে থাকতে পারো। আমরা তোমাকে রক্ষা করব। শুভ্রা রাজি হল। কিছুদিন সে শান্তিতে কাটাল। প্রতি সকালে গোনমরা যাবার আগে তাকে সতর্ক করে বলত, সতর্ক থেকো,
কাউকে ভিতরে আসতে দিও না। তোমার সৎমা শীঘ্রই জানবে তুমি জীবিত। প্রাসাদে ফিরে রানী মালিনী আবার দর্পণের সামনে দাঁড়ালেন। দর্পণ দর্পণ দেয়ালে লাগানো, এই জগতে সবচেয়ে সুন্দরী কে? আপনি সুন্দরী হে রানী, কিন্তু পাহাড়ের ওপারে 7 গণমের সাথে শুভ্রাও এখনও আপনার চেয়ে 1000 গুণ সুন্দরী। রানী ক্ষিপ্ত হলেন। একটা বুড়ি বিক্রেতার ছদ্মবেশে তিনি পাহাড় পেরিয়ে গণমদের কুটিরে গেলেন সুন্দর রঙিন ফিতে বিক্রয়ের জন্য। শুভ্রা এটাকে নিরাপদ মনে করে দরজা খুলল এবং ফিতের প্রশংসা করল। আমাকে অনুমতি দাও প্রিয়তমা, এই ফিতেটি তোমার কোমরে ঠিকঠাক বেঁধে দিই। এখন তুমি। গণমরা ফিরে এসে তাকে সময়মতো উদ্ধার করল। ওটা তোমার সৎমা, প্রতিজ্ঞা করো আর দরজা খুলবে না। পরের দিন রানী দর্পণকে জিজ্ঞাসা করলেন। ক্রুদ্ধ হয়ে তিনি আরেক ছদ্মবেশ নিলেন, এবার একটি ভিন্ন বুড়ির। তিনি একটি বিষাক্ত চিরুনি তৈরি করলেন এবং কুটিরে গেলেন। তোমার চুলের জন্য সুন্দর চিরুনি। আমি কাউকে ভিতরে আসতে দিতে পারি না। ঠিক আছে, জানালা থেকে দেখো। শুভ্রা চিরুনির প্রশংসা করল। যখন বুড়ি তার চুলে চিরুনি লাগানোর প্রস্তাব দিল, সে সম্মত হল। কিন্তু চিরুনি স্পর্শ করা মাত্র বিষ কাজ করল এবং সে অজ্ঞান হয়ে পড়ল। গণমরা ফিরে এসে চিরুনি বের করে তাকে সুস্থ করল। কখনো অচেনা লোকের জন্য দরজা খুলবে না। যখন রানী জানলেন শুভ্রা এখনও জীবিত, তিনি সবচেয়ে ভয়ঙ্কর ছক তৈরি করলেন। একটি লোভনীয় লাল হলুদ আপেল, যার এক অংশে বিষ মাখানো। কৃষক মহিলার ছদ্মবেশে তিনি কুটিরে গেলেন। বাগানের তাজা আপেল? আমি কাউকে ভিতরে আসতে দিতে পারি না। ঠিক আছে, এই আপেলটি আমি 2 ভাগ করি। তুমি লাল অংশ খাও, আমি হলুদ অংশ খাব। দেখো, এটা নিরাপদ। শুভ্রা কামড় দিতেই মাটিতে লুটিয়ে পড়ল। গণমরা ফিরে এসে তাকে উদ্ধার করতে পারল না। তারা সব চেষ্টা করল, কিন্তু কিছু ফল হল না। সে নিঃশ্বাস নিচ্ছিল না। 3 দিন তারা তার জন্য শোক করল, তারপর একটি ক্রিস্টাল কফিন তৈরি করে তাকে পাহাড়ে রাখল এবং একজন সবসময় পাহারায় ছিল। দর্পণ দর্পণ দেয়ালে লাগানো, এই জগতে সবচেয়ে সুন্দরী কে? আপনি সুন্দরী হে রানী, কিন্তু নতুন রানী আপনার চেয়ে সুন্দরী। রানীর মন ভয়ে ভরে গেল। কিন্তু তিনি দেখতে গেলেন এই নতুন রানী কে। বিবাহের উৎসবে তার জন্য একটি শাস্তি প্রস্তুত ছিল। রানীকে উত্তপ্ত লোহার চুটা পরানো হল এবং তিনি তাতে নাচতে নাচতে লুটিয়ে পড়লেন আর কখনো উঠলেন না। এবং তাই শুভ্রা এবং রাজকুমার ইলিয়াস তাদের রাজ্যকে করুণা এবং সুখের সাথে শাসন করলেন। সে কখনো সেই গণমদের ভুলল না যারা তাকে আশ্রয় দিয়েছিল, এবং তারা প্রায়ই আসত সবসময় সম্মানিত অতিথি হিসাবে, এবং তারা সকলে চিরকাল সুখে বাস করল।